কিভাবে এটারে মানে উদযাপন করা যায় কি করা যায় এখন কইতে পারবো আজকে 31 নাইট তো বছর যেহেতু শেষ হয়ে যাইতেছে আগামীকাল থেকে আলহামদুলিল্লাহ নতুন বছর আসতেছে তো অনেক কিছুই আমরা আসলে এই 2025 এ দেখছি আর 24 সরি 24 এ দেখছি আমরা অনেক কিছু প্রত্যাশা করি তো যাই হোক 2024 আমাদের পিছনে চলে যাইতেছে 25 আসতেছে এই 25 এর আগমন উপলক্ষে আমরা যাই হোক একটা কিছু চিন্তা ভাবনা করতেছি যে কি করা যায় মানে আমাদের এই 2024 এর মানে এই রাতটা কিভাবে আমরা মানে আসলে স্মৃতিস্বরূপ রাখতেছি কি বাবা তো সেটা নিয়ে ডিসকাশন হইতেছে এখন ডিসকাশন বলতে হয়তো কিছু খাবার দাবারের ব্যাপার স্যাপার আছে তারপরে পরে একটু লতা কাছে আসেন অন করুন কিছু খাবার দাবারের ব্যাপার স্যাপার আছে আর তাছাড়াও যেহেতু 31 নাট অনেকেই আতশবাতি দিয়ে আসলে উদযাপন করে মানে নতুন বছরের স্বাগত জানায় তো সেই উপলক্ষে আসলে আমাদের ডিসকাশন তো মামুন আছে মামুন আছে তারপরে দেখা যায় কিছু ব্লগার এখানে আছে ব্লগার বলতে এখানে শুরু করলো ওই যে একজন ব্লগার যেহেতু সবাই আমরা ভিডিও মানে বানাই তো ভাবলাম যে কিছু একটা আমরা আসলে করি আর ওটার সাথে সাথে আমাদের ভিডিও হলো এক ডিলে দুই পাখি আর কি আর আপনারা উৎসাহ পেলেন আপনারা হয়তো আমরা আসলে কিভাবে মানে দিন পার করতেছি সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন তো এখন ব্যাপার হলো যে কি করা যায় তোমরা এখন বলো মামুন এখানে ব্লগ করে না তো মামুন কিছু বলতে পারে ব্লগারের এই যে হাজবেন্ড কিছু বলেন আমাদের আছে লামিয়া লাইফস্টাইল আছে কুইন সাদিয়া তারপরে আছে মাসুদ নুশান তারপর আছে কান্তা ব্লগ সাথে সাথে যদি আমারও ধরেন তো দেলোয়ার লাইফস্টাইলও কইতে পারেন আসলে আমি নিয়মিত মামুন বাড়ি কোনো নাম নাই না নিয়মিত ব্লগ দেই না শেয়ার করি না আমরা মামুন এখন মামুন তুমি একটু বলো যে কিভাবে এটারে মানে উদযাপন করা যায় কি করা যায় এখন কইতে পারবো আমাদের ঠিক আছে কইয়া না তোমার ক্যামেরা দিতে টাকা না ঠিক আছে তোমারে দিলাম তুমি জানো সুন্দর না যাচ্ছটা আলাদা মানে সাথে থাকতে কি আমি দায়িত্ব নিলো আগে বড় মানুষের বড়রা না থাকলে দায়িত্ব নেওয়া হইতো বড়রা অসম্মানী কলাইছিল পরে আমি ভাবছি দিমু করে জরুরি কিছু কবি নি নাইলে 5 মিনিট পরে কল দিয়ে আমরা খাইলে শেষ আমরা খাওয়ার জন্য প্রস্তুত আছি আমি দিতেছি আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই তো যাই হোক এখন মোটামুটি একটু যেটু মানে একটু গুনগুন হইলো যে আতশবাজির যে ব্যাপার স্যাপারটা এটা মাসুদের গারে মামুন দিয়ে দিছে তার জন্য মাসুদ কি খুশি আছে না বেজার মামা দেওয়া বলে কথা মামার কথা রাখতে তাই না আলহামদুলিল্লাহ মামুন এই মাসুদ এটা গ্রহণ করছে সাদরে গ্রহণ করছে নেওয়ার একজন পাওয়া গেছে এবার আর দায়িত্ব সেকেন্ড লতা কই লতা নাকে লতা আছে আমার কি কোনো দেওয়া পাও না আছে হো আজকে তো দেওয়া না এত কথা কইলা তুমি টিউশন কি তো হইতাছে আরেকটা হলো যে পাক শাক করা মানে খড়ি যাবা এটা ওইটা চুলা আনুষঙ্গিক যে ব্যাপার স্যাপার আমি সামনে সাউট করব এগুলো হইলো লামিয়া লাইফস্টাইল হইলো আগে পাশে মানে সব রেডি করে দিব আর পাকের যে দায়িত্বটা এই যে বাবু তুই যা দিয়ে দিতেছি মামুনের গায়ে হ্যাঁ এই কথা কইছে তাহলে কেমন খুশিতে দিছে মা মনে হলো পাক দিন বাইরে বাইরে খাওয়া এটা চলে ওই এত বলা মানে বারে বাইরে খাওয়াইতে ওই সালাবার দায়িত্বটা আমি নিলাম ভাই বোনেরা কি চালাক দেখছেন এ লতা টাই হুন্না দে কাম করতে দেখে কি খাসন সালাবার দায়িত্বটা আমি নিলাম না আমি ক্যামেরা ধরতে রাজি আছে না আমি ভিডিও করব খালি সবার ভিডিও করে দিই আমার টাকা পয়সাটা কে দিব এই যে বড় ইউটিউবার এই পরে চলা কি ব্যবস্থা করে দেব যাও আমারে কইছো অসুবিধা নেই আমি খুশি আছি তবে আমি আমার একটু কই আমি আমি ম্যানেজ করব তবে এটা বহন করব সাদিয়া কান্তা আল্লাহ তাই তিনজনে বহন ঠিক আছে আর না মাও একটা ব্যবস্থা করব আর
আর তিনজনে গোসল করব তার জন্য তোমরা তিনজনে খাবারের যে লতা কোথায় এদিকে আসো ক্যামেরার পিছনে থেকে আবার হওয়ার না কি করো কে জানে লতা দাইতে কিন্তু দিয়ে দিছে একটা লতা তুমি এদিকে আসো ক্যামেরা লইব না সবার সামনে কইতে না লতা বাইরে যায় পাক করতে পারবো না বাবু ছোট পাকের ভিতরে যান কাম আমরা যেটা তো সেটা তো আমরা পরিচালকের যে দায়িত্ব দেয় আচ্ছা সহকারী পরিচালক লতা ব্যাক স্টেজে আছে তাই লতার এখান থেকে মানে মুরগির টাকাটা আমি দিয়ে দিই ও না মুরগি না শোনো কথা শুনো না মুরগি কিছু বুঝি না মানে যে খাবার আয়োজন করা হইব ওগুলো কুইন সাদিয়া কান্তা বলো গাওয়ের লগে লতা মঙ্গেশকর তিনজনের দেওয়া হয়েছে তোমরা তিনজনে বহন করবা যে খরচটা কি করবা তোমরা ভালো জানো ডিসাইড করবা এখন তোমরা তিনজনে একটু ডিসাইড করে কি পাক করবা গরুর মাংস দিয়ে খিচুড়ি হইব না না মুরগি দিয়ে হইব না অন্য কিছু না গরু টরু দেখাম না গরু গন্ধ বারবিকিউ হইব যেটা খান বারবিকিউ তো লান রেডি করে দিতে পারবো না আজকে ওইটা ভালো হইব না আজকে লিগে খিচুড়ি শুন মুরগি দিয়ে খিচুড়ি না নতুন না ওটা নতুন খাবার না বারবিকিউ সচরাচর করা হয় বারবিকিউ এখন খাই না এটা তো খাওয়া যায় না আলা কি কয় বলে তোমার আরেকটু দেখ আমরা খাইছি কেরা জানি এই গুছাই এটা খাওয়া যায় না প্রেজেন্ট করব কেরা জানি কইলো প্রেজেন্ট করব কেডা কইলো যে এগুলো খাবার দাবার বাইরে ঠেলে আমি দেব খাওয়াবো আমি তোমার একটু একটা বুফের মতন সিস্টেম করে দিও ভাই খাওয়াবো কি হে জানেন ওই যে দস্ত কি খাবি যে সৌদি আরব থেকে কাগজ আনছি না 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 ওই নালে ওয়ান টাইম কতগুলো প্লেট আছে আমার কাছে হাই কোয়ালিটির কিছু কথা কইবো যেটা মানে ভবিষ্যতে চলে এটা লগা তুমি টেবিল মনে করো দুইটা টেবিল রাখবা টেবিলের উপর যত খাবার আছে সাজাই রাখো ওখানে প্লেট থাকো ওখানে চামচ থাকো একজন লাইন ধরে যাইবো যা যেটু লাগে নিব বইয়া খাইবো বুক সিস্টেম বুঝতে পারছি ওয়ান টাইম দিলে ওয়ান টাইম ওকে এটা ওই যে ভাইয়া ভাইয়া পড়ছে আমাদের প্ল্যান হয়ে গেছে আমরা প্ল্যান করি সেরাজুল গুলো গাইছে আবার বাইরে পরিচয় করাইতে সবগুলো গাল একসাথে না ভাই আমার আমাদের আমাদের খালি শরম দেয় মানুষের শরীর আর ওই জায়গার মানুষ যে আমাদের ভালোবাসে এটা বুঝেন না আমাদের শরম দেয় কয়জন আর ওই জায়গায় হাজার হাজার মানুষ আমাদের ভালোবাসবো বাইরে তো শর্টকাট করে দিলে তার গরু মাংস দিয়ে দেন আমাদের আগে একটা দায়িত্ব দেয়া না না গরুর মাংস চলবে না গরু মাংস মানে আমরা গিফট করতে গেলে এই গরু না খালি খাসি আছে ভালো এখন ওই না আমি যেটা আমি খাই গরু সহ্য করতে পারি না গন্ধ পাই ওটা সিস্টেম করে দিন কি নামবো পাক শাকের তাহলে আমার লিগে আলাদা খিচুড়ি নিয়ে বললাম খিচুড়ি আমি এটা খিচুড়ি নাকি কথা ওইলে বাইরে রাখা দিব আমি এটার একটু জানার সময় মেলা তুমি আচার আনবা সর্বোচ্চ চেষ্টা করব আর লতা কান্তা আর সাদিয়া এই তিনজন হইলো গাই যে যা পাক শাক করবে এটা বহন করবে আর কি। টাকা পয়সা আর ফানুস টানুস আপনি কি করবেন সেটা কইতে পারেন আপনার কোনো দায়িত্ব দেওয়া হলো না আমি নিজে থেকে যেটা নিজের থেকে কোন দায়িত্ব আপনি পালন করবেন ফানুস জনবন বম লাগবে বুঝছেন আমার একটা দায়িত্ব তো তাই আমি ওইসব মনে হয় সবার মুরব্বী তো আমি হ্যাঁ আমাকে এর ভিতর মুরব্বি মুরব্বী আমি হ্যাঁ তোমার রাম বাবার আমি একটু যাই আমার একটু লবণ দেখতে লবণ করে একটু লবণ দাও এই এই প্লেটটা একটু লাগবে এটা দাও এই প্লেটটা মাংস দাও এক্সট্রা কিছু আপনাকে নিতে হবে এক্সট্রা কিছু নিতে হবে যাই হোক আসলে ভিডিও মনে হয় লম্বা হয়ে যেতেছে না না যা কই লতা এলে একটু ভালো হতো মনে হয় তো তোমার আর কারো কোনো কথা থাকলে সেটা একটু আমি কবে যাবো কয়ে দাও তো আরেক কথা বাইরে তো পরিচয় ভালো করে করাইলাম না যেটা হলো আমাদের এই বড় ভাই খুব কাছের লোক ঠিক আছে আর এই ভাইয়ের একটা চ্যানেল আছে তার না চ্যানেলের নাম সেরাজুল ব্লগ আমরা সবাই লিঙ্কটা দিয়ে দিন না যারা যারা আমরা ব্লগ করি আপনারা দেখেন ভাই লোক দুবাই প্রবাসী লম্বা সময় ধরে দুবাই কিছু যদি দেখতে হয় সৌন্দর্য দুবাই আছে অনেক কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো দুবাইয়ের সৌন্দর্য বা দুবাইয়ের সেগুলো সে তুলে ধরবো আপনারা খুব আনন্দ পাইবেন আসলে আশা করি উপকৃত হইবেন তার ভিডিও বেশি বেশি একটু দেখবেন কেউ যদি একটু রেস্টে যাইতে চায় হয়তো 2 এক রাত 3 রাত খাওয়া থাকার ব্যবস্থা ইনশাআল্লাহ এই এদের তরফ থেকে আমি করলাম
এই যে এই কোরবানের তরফ থেকে আমি আপনাদের ফ্রি অন্তত 1 সপ্তাহ থাকা খাওয়ার ব্যবস্থা করব। আমি প্রথম যাব। 1 সপ্তাহ দুবাইতে থাকতে খাইতে আমাকে নিয়ে যান সবারে। ছাড়াছাড়ি নাই, কালকে যে এই যে এদের এই কোরবানের নাম কই দিব, যে কান্তা বলো, তারপরে যে কুইন সাদিয়া কুইন সাদিয়া, নাম রাখছে কই তো মাসুদ, নুশান, এদের নাম কই দিব ভাই? আমি এই মুস্কানের নাম কি দেখছি, দিছি জানেননি? তখন আমি তাদেরকে আরে আমি রিসিভ করবো, দরকার এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমার নিজের গাড়ি দিয়ে আমি নিজের গাড়ি চালাইয়া এরপর আপনাদের নিয়ে আসা আমার বাসায় রাখবো। এই সুযোগটা এদের সুজন এই যে একবার তো দেখে না পিস্তল, মাসুদের দেখে না, এই যে এদের সুজন দেখাই। আলহামদুলিল্লাহ। আসলে কিন্তু স্যার এরকম অফার আসলে টাকা দিয়ে অনেক সময় হয় না। যারা ভিজিটে যাইতে চান অবশ্যই ভাই যেটা বললো এটা আসলে আমি যতটুকু জানি সম্ভব, আর ভাই এটা করবো। ঠিক আছে, যে কেউ যদি টুরিস্ট বিষয় বা ভিজিটে যাইতে চান 1 সপ্তাহ ফ্যামিলি নিয়ে গেলে ওই ব্যবস্থা আছে, আমার ফ্যামিলি রুম আছে আমার। বাইরে আরেকটু কথা বলে রাখি, বাড়ির নিজস্ব গাড়ি আছে ওখানে, তারপর নিজস্ব বাড়ি আছে। ঠিক আছে, যদি চায় তার নিজ বাড়িতে তারা মনে করেন আমরা হয়তো থাকতে পারবো যে কয়েকদিন থাকি আর কি। তো যাক, ধন্যবাদ ভাই, আসলে এত বড় অফার দেওয়া এখন তো আমাদের বড় একটা অফার দিচ্ছেন, তাই না? একদম সুন্দর একটা অফার দিচ্ছেন। দেন এর খুশি উপলক্ষে আমাদের আরেকটা ঘোষণা দেন, আজকের এই খাবার দাবার আয়োজনের ব্যাপারে ছোট্ট একটা বিষয় বলে দেন। মুরগির দায়িত্ব পাইছেন, কিন্তু আরেকটা ব্যাপারে একটু বলেন কি করা যায় আমাদের ছোট্ট কোনো একটা গিফট বা এখন আমরা যে একটা খাবার দাবারের খান খানের ব্যাপারে একটু আছে তো। কি করলে সুন্দর হয়? এইটা তোমরা মিললে যদি আমার কল যে ভাই এইটা দেন বা 10 টাকা দেন, আমি কোনো সময় এখন আপনি বলবেন আপনি তো কি দিবেন, টাকা পয়সা দেবেন। করলে সুন্দর হয় এটা তো। মানে কি খাবার করা যায়? খাবারের খাবার ছাড়া আমার নসিবে নাই। কে এখনই ওই বোপা এখন সব কমে এখন আমরা নিয়ে কেনাকাটা করতে পারবো। বাস নাই আরে আমাদের খাওয়াই খিচুড়ি খেয়েছিলাম, ওই যে খিচুড়ি 30% নাইটের খিচুড়ি রেডি। এই ওইটা খাইব রাত 12টার পরে। ওই খিচুড়ি খাইতার বেন রাত বলে এরা এখনই এখানে যদি হয় তাহলে আমি মনে করি আমি আপনার পক্ষ থেকে কি ঘোষণা করবেন আদালতের মনে দেখবো বুঝতে যে একটা জিনিস করলে একটু মানে সবচেয়ে সহজ হয় এবং সুন্দর হয় বেশি, তাই না? Short time. টাইমটা একটু শর্ট হয়। একটু করা যায় এরকম এখন আমার মেমোরিতে আইছে এটা আমি বলি নাকি? ভাই একটু বললো তো, তাড়াতাড়ি বললো তো, এই যে আসলে তাই না? কথা পারে দর্শক রাখতে না মোটামুটি একটা জিনিস করলেই ভালো হয়, কারণ গরুর মাংস সাদা ভাত এগুলো চলবো না, আজকে চলবো না। এটা হলো একটা মেহমানদারি হয়ে যায়, কিন্তু ওইটা অন্য নিজেরা এনজয় করে খান, এরকম কিছু এটা মানে একটু আনকমন রাখতে হবে। নিজেরা এনজয় করে খান। আমি মনে করি একের ভিতরে 3-4 এরকম কিছু হইলে একটু সুন্দর হয়। 3-4 হ্যাঁ, একটু ব্যাখ্যা দেন। আস্তে ধীরে ব্যাখ্যা দিয়ে তেলের ভিতরে প্রথম মনে করো ওই পেঁয়াজ ডালতে হবে তেলের ভিতরে, পেঁয়াজ, এরপরে আদা রসুন দিয়ে এরপর একটু কষাইয়া এরপরে গোশটা ছেড়ে দিতে হবে। খিচুড়ি এরপরে লোকের কাছে ক্যামেরাটা দাও, একজনের দিকে আবো মাসুদ এখন এলাকাটা না দুইটা ধরতে পারবো না জান। এই রসুন মোটামুটি দিলাম। আমার কি কষ্টরা পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেলে এরপর আদা রসুন সব দিয়ে দিলাম। এরপরে ওই মশলা এখনো দেওয়া যায়, পরেও দেওয়া যায়, গোশটা ঢেলে দিলাম। গোশটা যখন ভাব একটা একটা ঘ্রাণ আইছিল, ঘ্রাণ একদম সেরকম একটা ঘ্রাণ আসার পরে এরপরে চাউলটা ঢেলে দিতে হবে। বিরিয়ানি না? আচ্ছা বিরিয়ানি এটা আবার আমরা কাচ্চি ভাই আমি একটু বলি, আপনারা সবাই বলছেন না, এখন প্রথমত আমরা সবাই ডিসিশনটা নিচ্ছি, সুন্দর করে গুছাই আমাদের একটা ফলাফল দিছে। ফলাফল দেওয়ার জন্য আমি একটা ফান্ড রাখলাম এখানে, আপনি শুরু করেন, আমরা একা একা দিতে থাকি ফান্ড। ঠিক আছে, ফান্ড দিতে হইব, আমরা শুরু করি না? দেখি আপনার কথা এই কথার
খাওয়ানোর কারো মানে ক্ষমতা নাই। আপনি যেটা কইবেন হেডে বহল সঠিকভাবে আমি কইছি নাকি? আচ্ছা যাক ইনশাআল্লাহ। না আমরাও বিদেশে এরকম পার্টি করলে এরকমই করি। আবার কে রাঁধতে দেবো গোস এক্সট্রা, এটা একটু ঝামেলা হয়ে যাবে। না এই দিতে সচরাচর ভাত খাওয়া না, হয়তো খিচুড়ি না তো বিরিয়ানি। ঠিক আছে, এটাই হইলেই ভালো হয় আজকে। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা সিদ্ধান্ত দিছে আমাকে যে আসলে কাচ্চি বিরিয়ানি হইবো। আর ওই যে মা এটা বেশি ভালো করো, মশলার ব্যবস্থা করো, আর হচ্ছে মাংসের ব্যবস্থা করো। আরেকটা জিনিস হলো, ভিডিওর মাঝখানে একটা অফার দিছিলাম, ওইটা আবার সবাই ভুলে দেন না। ভিডিওটা পুরো দেখতে হবে, নাইলে কিন্তু আপনারা বুঝবেন না জিনিসটা, তাই না? ওই যে দুবাই কেউ গেলে এই গোলঘাটের নাম বললে ইনশাআল্লাহ খাওয়াইছে নাকি? না না বলেন। হ্যাঁ, এই গোলঘাটের যদি এখানে কয়জন প্রায় 600 এই ব্লগারদের যে কোনো একজন ব্লগারের নাম বললে ইনশাআল্লাহ আমি সারপ্রাইজটা দেব। এরপর যদি আমার ফোন নাম্বার প্রয়োজন হয়, যে কোনো একজন ব্লগারের নাম থেকে আমার নাম্বার নিয়ে নিন। প্রথমে আমি রাজি হয়ে গেলাম, আমি যাওয়ার খুব ইচ্ছা আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আদিয়ান অফারটা কি আমাকে দিলে কি না? সবার জন্য। আমি যাব ইনশাল্লাহ একদিন করে একদিন। ভাই আমি লামিয়া ব্লগ দেখা, হ্যাঁ লামিয়া লাইভ স্টাইল কই দেব তো, নাইলে আচ্ছা বাইরে অফারে হাতে ধরতে পারি নাই কেতা, এটা আবার অন্য পদে আইলো। মানে এখানে যারা আমরা ব্লগ করতেছি, যে কোনো লোকে কই দেব না আমার মানে আমাদের যদি কোনো বিয়ার থাকে, না যে কোনো লোক কইলো সরো বাবা, আমি একটু কথাটা গুছাই কইয়ে দেই, সবার বুঝতে ক্লিয়ার হবে যে ভাই যে অফারটা দিছে মানে আমাদের দর্শকদের জন্য, এরকম কিছু না তোমাদের জন্য আর কি, তোমাদের জন্য। তোমাদের নাম কেউ কইলে যদি আমাদের নাম যেমন কান্তা ব্লগ দেখে আমরা আপনার যে মানে এটা দিচ্ছেন ওইটা আমরা মানে যে আমি কান্তা ব্লগ দেখছি, ওইখান থেকে আপনার কথাটা শুনছি, আমি দুবাই আসার ইচ্ছুক, তখন তারও মানে ভাই ভিসা দিব আর কি। ভিসা দিব না, সে ভিসা করে যাইবো, আমার ওইখানে থাকবো খাইবো এই 1 সপ্তাহ বা 15 দিন, যদি সে থাকে খায়, ওইটা ওই সম্পূর্ণ ফ্রি। এই 15 দিন থাকতে খাইতে তাইলে ভাই একটা ভিউয়ারদের জন্য আর যদি আমরা নাই আর ব্লগারদের জন্য তা আছে। তো হইছে আলাদা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে না। টিকিটও ফ্রি দেওয়া যাবে, এটা আমার একটা শর্ত সাপেক্ষে আছে। যে কজন ব্লগার আছে এর ভিতর যদি কেউ যায়, তার জন্য আপনি টিকিট অর্ধেক দিবেন। ওকে ভিসা আর অর্ধেক আমি কিন্তু ভিসা সাপেক্ষে আছে, যে যাইবো তার সাথে আমার সাথে। তাহলে সামনের সপ্তাহ আমার লিগে ভিসা দেওয়া হবে। সামনের সপ্তাহে আমি আবার যাবো, অন্য একটা দেশে যাবো, 2-4 দিনের জন্য অন্য একটা দেশে যাবো, 2টা দেশে যাবো সফর করার জন্য। পরে একটু ডিসকাস করি, ভিডিওর পরে একটু ডিসকাস করবো আমরা। আগামী মাসের 15 তারিখ থেকে আমি দুবাই থাকবো। 2 তারিখে ঢুকলাম, 10 তারিখ পর্যন্ত আছি দুবাই। এরপরে 4 দিনের জন্য আমি অন্য একটা 2টা দেশে যাবো। 14 তারিখে আলহামদুলিল্লাহ, তাই আমাদের কার্যক্রম শুরু করা যায় না? আচ্ছা, তারা যার যার কাজে লেগে যাবে। আবার তারা আবার আমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে তো যোগাযোগ করতে পারবো না। ওই যেই ব্লগ দেখবো ওই ব্লগার থেকে আমার নাম্বার নেব, আমার নাম্বার নেব, তখন হলে আমি শিওর হবো যে হ্যাঁ ওই ব্লগারের তো ব্লগ দেখছি। তার মানে এই সুযোগটা দেওয়ার একমাত্র কারণ হলো ওই ব্লগটা দেখার জন্য, সে দেখছে, এই কারণে হলো সে এই অফারটা পাইছে। ধন্যবাদ ভাই, আসলে এত বড় একটা অফার দেওয়ার জন্য। আমাদের ভিউয়ার যারা আছে আপনি তাদের বুঝাইয়া বলছেন, তার জন্য আপনার আরো অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কারণ সবাই এরকম প্রথম দেওয়ার মনে হচ্ছে যে আমাদের জন্য, আমি মনে করছিলাম কি শুধু আমাদের জন্য, প্রত্যেকটাই বলছে যে ভিউয়ারদের অফারটা দিচ্ছে। পরবর্তীতে আমি বললাম আসলে যে ভিউয়ারদের জন্য।